আমার কাছে টাকা ছিল না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো জায়গায় ফর্ম কিনবো। আমার ফ্যামিলি সেটা অ্যাফোর্ড করতে পারেনি। অ্যাডমিশন আমি কোচিং করছি, সেই টাকাটা আমাদের ওইখানে তখন তো 40 মনের মতো পেঁয়াজ ছিল, 4,000 টাকার মতো করে আমার আব্বা বিক্রি করে দেয়। 10 মন পেঁয়াজ এবং টোটাল সব পেঁয়াজই বিক্রি করে দেয় বছর আর কি। তারপর আপনার অ্যাডমিশনের টাকা হচ্ছিল না? না না, আমি যখন কোচিং করি আর কি, আচ্ছা। কোচিং এর টাকাটা দেওয়া হয়েছিল, খরচের টাকা, ঢাকায় থাকবো, খরচের টাকা এবং কোচিং এর টাকা, এগুলা দেওয়া। ও, তারপরে আর টাকা নেই? না, টাকা ছিল না এবং দিতেও পারেনি আর। তো ঢাকায় যখন আমি, মানে আমি এত খারাপ স্টুডেন্টও ছিলাম না যে আমি কোথাও চান্স পাবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফেল করি। ফেল বলতে হচ্ছে আমি বাংলাতে অত পারদর্শী ছিলাম না, যেহেতু আমি মাদ্রাসা থেকে আসছি, আমাদের দ্বিতীয় পত্র ছিল না। আচ্ছা, গ্রামার। গ্রামারটা আমাদের কম ছিল আর কি, হুম। খুবই কম, হুম। যেহেতু এই কারণে হচ্ছে আমি ইংলিশ এবং আপনার জেনারেল নলেজে খুব ভালো ছিলাম, কিন্তু বাংলাতে অত ভালো ছিলাম না। তো যাই হোক, আমি যেভাবে পরীক্ষা দিয়ে আসছি, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি দিলে আমি চান্স পেয়ে যেতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর যখন বললাম যে এখানে যেহেতু হইলো না, তো বিভিন্ন জায়গায় আরো ফর্ম কিনতে হবে, জগন্নাথ আছে, এদিকে জাহাঙ্গীরনগর আছে, তো ফ্যামিলি থেকে বললো যে সেটা আর পসিবল না আমাদের জন্য, এই টাকা দেওয়া বা তুমি ওখানে যে পরীক্ষা দেবা এটা দিতে পারবো না। তো স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, বাট সেটা আর ওই, আমি ফর্মই কিনতে পারিনি। এটা হচ্ছে আমার জীবনের সব থেকে একটা মানে ইউনিভার্সাল ট্রুথ, অপ্রিয় সত্য কথা আমার জন্য, যে আমি ফর্ম কিনতে পারিনি যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য।